পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, তারা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছে সেটা আমাদের ব্যাপার না। কমপ্লিমেন্ট কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা 21 জন মেম্বার তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসের তো আসবে, যারা কি জানি বলে জুডিশিয়ারি রিপোর্টটা আলাদা, আবার ডিফেন্সের জন্য একটা সাব কমিটি তো আর আসে, তিনটাকে ইসে করে আমাদেরকে সরকার। স্যার নির্বাচনে নিয়ে আমি একটা ডেট ঠিক করে বলবো, পরে আপনি জানতে পারবেন। স্যার নির্বাচনে স্যার বডি ক্যামেরার বিষয়ে স্যার কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? বডি ক্যামেরা হোম মিনিস্ট্রি ডিসিশন নিচ্ছে। আপনারা স্যার আপনাদের কাছে বাজেট চেয়েছে কিনা স্যার নির্বাচন কমিশন হোম মিনিস্ট্রি? না, ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবে, ওটা যতটা কিনবে ওদের সব ওদের, আমাদের ইসে থেকে কোনো ডিরেকশন নাই। গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। আমি গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো আরেকটা পে সম্পূর্ণ সরকারের। আপনারা ডেটটা যখন জানবেন যে কবে রিপোর্ট হবে, তখনই কিন্তু জানবেন না কিভাবে কি হবে না হবে। রিপোর্ট পেলেই তো বলবে। এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস, একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে, এটা খুব ডিটেল করতে হয়। আর আপনারা জানেন তারা তো এই কমিশন কিন্তু কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে। আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে, ওপেন যাদের ইন্টারাকশন। স্যার ভেনেজুয়েলা এবং ইরান জুড়ে একটা যে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা, এই যে জ্বালানি তেলের মূল্যের উপরে প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আসলে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে? না, জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা থেকে আরেকটা, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লারগুলো, এগুলো একটা কম্প্রিহেন্সিভ করা হয়েছে। ওরা কি কনটেক্সটে বলছে আমি জানি না। বাংলাদেশ ওদের বরং বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, যেমন SDGI আমরা গ্র্যাজুয়েশন করবো, সবাই বলছে যে আমার ইউএন বলছে তোমার বাংলাদেশে তাকিয়ে আছে, তোমরা যে হ্যাঁ বলো, অন্য এই দেশগুলো সব হ্যাঁ বলবে। আর কে কি বলেছে না বলেছে বাংলাদেশ ইজ ডুইং কোয়াইট গুড। হয়তো মাঝে মাঝে স্ল্যাক থাকবে পলিটিক্যালি, সে ডাইমেনশন।